আমি এখন বাতাসটা অনুভব করতে পারছি। তো ওইভাবে মানুষের আত্মা মরে যায় আমার কাছে মনে হয়। তো যাই হোক, বের হয়ে গেলাম ঘুরতে। এখন যদি এই তো সামনে আমার চাচাতো ভাই, চল ঘুরে আসি, চল ঘুরে আসি, আবাসিকের দিকে যাই একটু। হুম, সকালবেলা দেখলাম যে ভিডিও রাতের ভিডিও কি জানি। চল 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 তাড়াতাড়ি গেলে, সাইকেল রেখে চল, এক পাক মেরে আসি ওদিক থেকে। তুই আগে সাইকেল চল, আমি ঢুকাচ্ছি পিছে। টান দে। হ্যাঁ চল, ওটাই ভালো হবে। তাড়াতাড়ি রেখে আয়। তো এখন আমরা যাব হচ্ছে বার্নয় আবাসিক। বিকেলবেলা জায়গাটা সুন্দর, কাশফুল হয় অনেক বড় বড়। এখন কাশফুল বড় হয়েছে কিনা গিয়ে দেখতে হবে। রাজশাহীতে এর আগে যে কাশফুলের ভিডিওগুলো দেখেছেন বা যে জায়গাগুলো ভাইরাল হয়েছে তার মধ্যে ওইটাই অন্যতম। তো এখন যাব হচ্ছে বার্নয় আবাসিকে, যাই দেখি কী অবস্থা। দৌড় দৌড় ম্যারাথন, আবার দৌড়। সকালে তোরা ফুটবল খেলছিস? আমার ঘুমটা এলোমেলো হয়ে গেছে, সকালে উঠতে পারছি না এই কারণে। ফজরে সলাত আদায় করে তারপরে ঘুমাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নতুন বাসায় উঠবো 15 তারিখে, এই মাসের পরশু দিন। এই আমচত্বর, আমাদের ভিডিওতে বেশিরভাগ সময় আমচত্বর দেখা যাবে, কারণ আমচত্বর হয়েই এদিক ওদিকে যেতে হয় আমাদেরকে। আমার ভাই বলছে রিলস ভিডিও বেশি মানুষ দেখে, বড় ভিডিও দেখে না। আসলে বড় ভিডিওতে অথেন্টিসিটি থাকে আমার কাছে, যেটা মনে হয় যে আমি যে ভিডিওটা করছি এটা হচ্ছে ন্যাচারাল। কিন্তু আমি যেহেতু নিজেও একজন ভিডিও এডিটর, আমি জানি আসলে বিষয়টা যে আসলে আমরা আমাদের ভিডিও এডিটর হিসাবে বা একজন কন্টেন্ট ক্রিয়েটরের মূল টার্গেটই থাকে অডিয়েন্সকে তার ভিডিওতে আটকে রাখা। বাট আমার কাছে পার্সোনালি পছন্দ হচ্ছে ন্যাচারাল সব কিছু। আমি নিজেও এডিট করি, এমনভাবে এডিট করার চেষ্টা করি যাতে মানুষ ভিডিওর মধ্যে হুকড হয়ে থাকে, এই জিনিসটা আমি জানি। বাট ভ্লগিং করতে এই কারণে ভালো লাগে যে মোটো ভ্লগিংয়ে আসলে যে কোনো জিনিস একদম ন্যাচারালটা থাকবে। আমি যেটা দেখছি সেটাই আপনাদের দেখাচ্ছি, আমি যেটা বলছি সেটাই, মানে যেটা অনুভব করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে ন্যাচারাল। যেমন ধরেন আমি বাইকে বসে আছি, আমার ভাইয়ের সাথে কথা বলছি, এই কথাগুলো আপনারা এই ভিডিওর মধ্যে শুনতে পাচ্ছেন। তো এটা ন্যাচারাল জিনিস। ওরে বাপরে, এরকম হইল কেন? চার্জার, ধুলা প্রচুর এই রাস্তায়। এখন আমরা বাস টার্মিনালের সামনে দিয়ে আমচত্বর থেকে পার হয়ে এসেছি, তো দেখলেনি। ডান দিকে ঢুকবো, এটা হচ্ছে রাজশাহী বাস টার্মিনাল। এবার সে লতা ফিলিং স্টেশন, আমাদের এক আঙ্কেল এখানকার ম্যানেজার। আঙ্কেল খুবই ভালো মানুষ। ওই সাইডে যাওয়া যাবে না, এদিক দিয়ে মাথা করতে হবে। চারদিকে খালি কাজ চলছে। তো কিছু বললো? এই রাস্তাগুলো সুন্দর ছিল, পরে এই যে দেখেন ধুলা টুলাই কি একাকার অবস্থা। আল্লাহ, কিসের কাজ? আচ্ছা কিসের কাজ করছে? সব রাস্তাতেই দেখছি খুঁড়ে টুরে বাদ করে দিচ্ছে। নূর,
কিসের কাজ করছে? এই যে সব এই যে জেসিবি টেসিবিতে খুঁড়ে বাদ করে দিচ্ছে রাস্তাগুলা। আরে বাপরে, কিরে তো সামনে হচ্ছে সেই আবাসিক কাশফুল বড় হয়েছে কিনা, এটা তো মনে হয় কাশফুলগুলো এখনো হয়নি না? যে কাশ কেবল হচ্ছে, মানে এই যে এগুলোতেই কাশফুল হয় দুই পাশ দিয়ে দিয়ে অনেক বড় বড় হয়, সেই লাগে পরে কেটে ফেলে বারবার, কিছুদিন থাকে তারপরে কেটে ফেলে, এই যে ওইগুলোতে হচ্ছে। কিন্তু এবার তো খুব বেশি বড় হয় নাই দেখছি। অনেকে আসে টিকটক বানায়, রিলস বানায়, অনেকে কিছুটা রিল্যাক্সের সময় কাটায়, ফ্রি টাইম কাটায়। সামনে ক্রিকেট খেলে, অনেক বড় বড় টুর্নামেন্ট হয় সামনে, এই যে এইগুলোতে। মানে আমাদের 17 নম্বর ওয়ার্ডের অনেক বড় টুর্নামেন্ট হয় এই জায়গায়। এই যে দেখেন সবাই বসে আছে, ফ্যামিলি নিয়ে সময় কাটাচ্ছে বাতাসে, মুক্ত বাতাসে। কি এটা? হাফাল ফুটবল খেলছে বলা বাইন। আচ্ছা, ফুটবলের একটা ইয়া ভাইরাল হয়েছে না, কি যেন স্ট্রাইকার, বোকাচোদা স্ট্রাইকার বলছে, কি যেন নাম? আশরাফুল। এখন আশরাফুল খেলছে নাকি? তো আবাসিকটা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর বাতাস হচ্ছে এখানে। নিরিবিলিতে যদি একাকিত্বে বসে থাকতে চান তাহলে অনেক সুন্দর একটা জায়গা। আশপাশে যারা আসে তারা মানে আছে যারা বসবাস করে, অনেক সময় আসে এখানে ফ্যামিলি নিয়ে হাঁটাহাঁটি করতে, এক পাক ঘুরে যাই বা কোথাও এসে বসে। তো জায়গাটা সুন্দর। আগের মতো তো এখন আসলে মানুষের বসে থাকা বা প্রকৃত বাতাস, যেটা আসলে ন্যাচারের যে বাতাস টাতাস খাবে এরকম একটা জায়গা তো এখন একরকম নাই বললেই চলে। তো সেই জায়গা থেকে এটা দারুণ একটা জায়গা। আমি এখন বাতাসটা অনুভব করতে পারছি, ভালো লাগছে, খুবই ভালো লাগে। তো রিফ্রেশমেন্টের জন্য এরকম খোলা জায়গা থাকা খুব জরুরি। এখন যেভাবে নগরায়ন হচ্ছে, একের পর এক গাছপালা কেটে খালি বিল্ডিং আর বিল্ডিং, তো এইভাবে মানুষের আত্মা মরে যায় আমার কাছে মনে হয়।